এনএলএফটি টাইগার ফোর্স নামের দুটো উগ্রবাদী দল। তাদের স্লোগান না এডিসি টেডিসি না, তাদের স্লোগান ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তার মধ্যে থেকে বামপন্থী ফ্রন্ট সরকার যে বিকল্প কর্মসূচি নিয়ে তার কর্মসূচি সাজিয়েছে সেটা না, আমরা স্বাধীন ত্রিপুরা চাই। ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের, ত্রিপুরাসাদের তাদের বিকাশ ঘটাতে হলে পরে ভারতবর্ষের সাথে থাকলে হবে না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু মুখে বললেও তাদের এই স্লোগানে দু চারটা জায়গাতে সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করা গেলেও দু চারজন লোককে খুন খারাপি করে, অপহরণ করে কিছুক্ষণের জন্য মানুষকে ত্রস্ত করতে বললেও তাদের সে স্বপ্ন অধরা থাকবে। ত্রিপুরা রাজ্যের জনগণ, ভারতবর্ষের জনগণ তাদের সে স্বপ্ন নিয়ে এগোতে দেবে না। তারা জানে সেই শক্তি 2000 ইংরাজির এডিসি নির্বাচন। সে নির্বাচনে একদিকে বামপন্থী দল যারা রাজ্যের ক্ষমতায় এবং বামপন্থীরা গণতান্ত্রিকভাবে শুধু সমতল এলাকাতে না, এডিসি এলাকার মধ্যেও তার চিরাচরিত ঘাঁটিগুলোকে আরো শক্তিশালী করে এটা শান্তিপূর্ণ এবং সুস্থভাবে নির্বাচন করার মধ্য দিয়ে নতুন করে এডিসি গঠন করা শুধু না, শুধু ত্রিপুরা রাজ্য না, এই গোটা উত্তর পূর্বাঞ্চলগুলোর এডিসির দাবি। 1950 ইংরাজিতে ষষ্ঠ তফসিল আইন তৈরি হয়েছিল, 2000 ইংরাজিতে প্রায় এই একটা শতাব্দীর অর্ধেক সময় পেরিয়ে গেছে, 50 বছর পেরিয়ে গেছে। সেই জায়গায় এই আইনে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এটা অপারক, অসম্পূর্ণ। এটাকে আরো কিভাবে সম্প্রসারিত করা যায়, এডিসির হাতে আরো অধিক ক্ষমতা, এডিসির হাতে অধিক অর্থ বামপন্থীরা জিতে আসলে পড়ে একদিকে ভিলেজ কমিটি এবং আরো অন্যান্য সংস্থাকে নিয়ে সে কাজ করবে, আর অন্যদিকে এডিসির হাতকে আরো শক্তিশালী করা, তার হাতে আরো অর্থ এবং ক্ষমতা যাতে আসে তার জন্য লড়াইকে জোরদার করা। তার সাথে এডিসি এলাকা মানে হলো বেশিরভাগ বনাঞ্চল, রিজার্ভ ফরেস্ট এলাকা। ভারতবর্ষের আইনে এই রিজার্ভ ফরেস্ট এলাকাতে শত শত বছর ধরে সেখানে বসবাস করে আসলেও তাদের আইনগতভাবে কোনো অধিকার নেই। ঝুম করাটা অপরাধ, সেখানে একটা স্কুল করা যাবে না, রাস্তা করা যাবে না, বিদ্যুতের খুঁটি পোতা যাবে না, এটা বাড়ি তৈরি করে দেওয়া যাবে না। কাজেই এই বিশাল এলাকায় এডিসি হলেও বন আইনের অধীনে থাকার কারণে, রিজার্ভ ফরেস্ট হওয়ার কারণে সেই জায়গায় যারা সেখানে শত শত বছর ধরে বাসিন্দা তারাই হলো অনুপ্রবেশকারী, তারাই এনক্রুচার, তারাই জবরদখলকারী। তার বিরুদ্ধে শুধু ময়দানি লড়াই না, গণতান্ত্রিক পথে এডিসিকে হাতিয়ার করে সেখানে এগোবে। বামপন্থীদের হাতে আবারও সেই এডিসি যদি যায় তাহলে এই আওয়াজ আরো জোরদার হবে, দিল্লি অব্দি পৌঁছবে। এডিসি এলাকার উন্নয়ন হলে পরে এ রাজ্য আরো সমৃদ্ধ হবে। যে শক্তি এনএলএফটি এবং টাইগার ফোর্স
যাদের বক্তব্য ভারতের সংবিধান, ভারতের আইন, ভারতবর্ষে থেকে ত্রিপ্রাসাদের ট্রাইবালদের উন্নতি হবে না, তারাই তখনকার যারা বামপন্থী বিরোধী, বর্তমানে যাদের নাম ত্রিপুরামথা, IPFT, সেই নাম ছিল না, কিন্তু তাদের পূর্বপুরুষরা, পূর্বজরা INPT, এই NLFT হুলিয়া জারি করেছে। CPM কে যদি ভোট দেওয়া হয় আঙ্গুল কেটে ফেলা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এলাকায় থাকতে দেওয়া হবে না। 2000 ইংরাজির 30শে এপ্রিল ADCর ভোট হলো, মে মাসের 3 তারিখ ভোট গণনা হলো। আপনারা দেখেছেন রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকা সত্ত্বেও রাজ্যে গণতন্ত্রকে, মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করার জন্য একটা সরকার সমস্ত দিক থেকে সহযোগিতা করা সত্ত্বেও ADC এলাকাতে ভোট করা গেল না ঠিকভাবে। কারণ তখনকার সময়েতে আসাম রাইফেলসের একজন কর্নেল, সামরিক বাহিনীর পোশাক তার হাতে, তার গায়ে, তিনি সরাসরি এই NLFT টাইগার ফোর্সকে সহযোগিতা করছেন, যারা বামফ্রন্টকে হারানোর জন্য হুলিয়া জারি করেছে। এইভাবে ADCর ক্ষমতা বেদখল করে নিয়ে গেল। 2000 ইংরাজি আপনার মনে আছে, দেবব্রত কলই তার প্রথম চিফ এক্সিকিউটিভ মেম্বার, তারপরে কৃপামোহন রিয়াং তারা এসেছিলেন। এটা একটা দিক, আমি এটা মনে করিয়ে দিলাম, কিন্তু তার আরেকটা দিকও ছিল। প্রত্যেক শিকি বা দলের যেমন দুটো দিক থাকে, এটা একটা দিক NLFT টাইগার ফোর্স INPT, আরেকটা দিক কারা? তপন চক্রবর্তীকে কারা খুন করেছে? NLFT খুন করেনি, বা NLFTর হাতে খুন হননি। NLFT পেলেও তপন চক্রবর্তীকে ছেড়ে দিতেন তা নয়, আর একটা শক্তি, সেই শক্তির নাম হলো ইউনাইটেড বেঙ্গলি লিবারেশন ফ্রন্ট, UBLF। তাদের স্লোগান কি? NLFT টাইগার ফোর্সের স্লোগান স্বাধীন ত্রিপুরা, আর UBLF এর স্লোগান হলো স্বাধীন বাঙালিস্তান। জায়গা একটা, একদল বানাবে বাঙালিস্তান, আরেক দল বানাবে ত্রিপুরা স্থান বা ত্রিপুরা ল্যান্ড বা স্বাধীন ত্রিপুরা। আমি একটু মনে করিয়ে দিলাম, হয়তো অনেকেই ভুলে গেছেন কথাগুলো। এই চেহারাগুলো, সেই শক্তিগুলো